আর বন্ধুরা, কেবি ভিলা হোটেলে দুজন গেস্টকে পেয়েছি যিনারা আমার ভিডিও দেখেই এসছে। কোথা থেকে এসছো তোমরা? বাঁকুড়া। কতজন এসছো? হ্যাঁ, 4 জন। কেমন কি পরিষেবা লাগছে বা কেমন কি দেখতে পাচ্ছ আর কি? ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই? আচ্ছা, রান্না বান্না করছো নাকি না নিজে বাইরে খাওয়া দাওয়া করছো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অনেক। জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ইন্টারকানেক্টেড ফ্ল্যাট সিস্টেম রুম চাইছেন, যারা সমুদ্রের একদম কাছে থাকতে চাইছেন, এসি রুম চাইছেন, যারা একটা বড় বেডরুম চাইছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইছেন, তারা কেবি ভিলার 103 নম্বর রুমটা দেখতে পারেন। এই রুমটা কিন্তু একটা ইন্টারকানেক্টেড রুম, পাশাপাশি দুটো রুম রয়েছে। এখানে একজন আর ভিতরে 3 জন, টোটাল 3 আর 1 4 জন আপনারা থাকতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলে রয়েছে ফ্ল্যাট সিস্টেম ইন্টারকানেক্টেড দুটো রুম, সেই সঙ্গে আপনারা পাবেন কিচেন। জগন্নাথ ধাম পুরীতে বেড়াতে এসে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু এই কেবি ভিলা হোটেলে আপনার জন্য করা রয়েছে। এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। সামনে রিসেপশন আছে, আমি পরে আসছি। একটু নিচে চলে যাচ্ছি, নিচে রয়েছে গ্রুপ কিচেন। আপনার যারা একসাথে 50 জন, 60 জন, 100 জন পর্যন্ত যারা আসছেন, যারা মনে করছেন নিজেদের মতন নিজেরা রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, একদম জমিয়ে সমুদ্র স্নান করবেন, তাদের জন্য এখানে কিন্তু কিচেন রয়েছে। চলুন কিচেনটা একটু দেখাই আপনাদের। আর এই হলো কিচেন। এখানে আরও লাগানো রয়েছে, যেখানে পুরো পুরীতে জল কিনে খেতে হয়, এখানে আপনাকে জল কিনে খেতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে জল সংগ্রহ করবেন। না, জল আছে তো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। ডাইনিং রয়েছে, বসে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন তারা এখানে রান্না বান্না করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে, এমনকি গিজার পর্যন্ত রয়েছে। শীতের দিনে যদি গরম জল দরকার হয় সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখানে জলের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর। আর এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। তো আগামী দিনে আপনারা যারা মনে করছেন পুরীতে কিচেন নিয়ে আসবেন, তারা এখানে কিচেনে রান্না বান্না করে কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত মানুষ থাকবে, যে সমস্ত তীর্থযাত্রী থাকবে, তাদের কিন্তু খাওয়া দাওয়া করাতে পারবেন। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। সেই সঙ্গে এখানে কিন্তু ফ্যান রয়েছে, তো গরমেরও কষ্ট করতে হবে না। আপনারা আপনাদের মতন আসবেন, খাওয়া দাওয়া করবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। বেশ ভালো ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই মেন দরজা দিয়ে প্রবেশ করে এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। চেক ইন টাইম সকাল 8টা, চেক আউট টাইম সকাল 7টা। এটা একটু মেনে চলবেন। যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা টাইম এখানে বসবেন, বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমের দিকে চলে যাবেন। তো চলুন বন্ধুরা, এই পুরী হোটেল কেবি ভিলার দুটো রুম আমরা দেখে আসি। রুমের পরিবেশ কি আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কি আছে দেখে আসি, চলেন। বন্ধুরা, আপনারা এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, আপনারা কিন্তু লিফটে করে যাতায়াত করবেন আর কি। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আমাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন, তারা সবসময় লিফটে করে যাতায়াত করবেন। পুরীর অনেক হোটেলেই কিন্তু লিফট পরিষেবা নেই, কেবি ভিলাতে কিন্তু লিফট পরিষেবা রয়েছে, লিফটে করেই আপনারা যাতায়াত করবেন। আর এখন ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি। এদিকে আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। এই হলো ওনাদের করিডোর, সমস্ত রুম রয়েছে। বর্তমানে সমস্ত রুম ফুল রয়েছে, যেটা ফাঁকা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এদিকে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। ফার্স্ট ফ্লোরে সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি 103 নম্বর রুম। তবে এটা রুম বলা ভুল হবে, আমার কাছে তো অনেকটা ফ্ল্যাট সিস্টেম লাগছে। ফ্ল্যাটে আমরা যেরকমভাবে থাকি সেরকমই কিন্তু লাগছে। বাইরে একটা রুম, ভিতরে একটা রুম, টোটালি ইন্টারকানেক্টেড দুটো রুম আমি দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে আপনারা একজন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়াল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান দেখতে পাচ্ছি, হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার, সাদা ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা সোফা রয়েছে, সোফাতে আপনারা বসতে পারবেন, বসে বসে আপনারা টিভি এনজয় করতে পারবেন। এদিকে টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। ওদিকে ওয়াশরুম রয়েছে, আমি পরে আসছি। রুমের মধ্যে একটা বড় আয়না দেখতে পাচ্ছি।
আর এই হলো রান্নার জায়গা। এখানে সিঙ্গেল বেড রয়েছে, পাশে ইন্টারকানেক্টেড আরও একটি রুম রয়েছে, যেখানে একটা বড় বেড দেখতে পাচ্ছি। এই যা বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। 3টে বালিশ কিন্তু দেয়া রয়েছে। আর সেই সঙ্গে এখানে টাওয়েল দেখতে পাচ্ছি। টাওয়েলটা হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এবং সাবান দেখতে পাচ্ছি। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। তাছাড়া রুমের মধ্যে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, আপনার মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই বেড, এখানে যা বেড আছে, এখানে আপনারা 3 জন, আর বাইরে সিঙ্গেল বেড রয়েছে 1 জন। আর যদি মনে করেন দরজা বন্ধ করে দেবেন, দরজা বন্ধ করে দেবেন। দরজা বন্ধ করে দিলে ওই রুমের সঙ্গে এই রুম টোটালি আলাদা হয়ে গেল। আপনারা যদি মনে করেন ভাগ করে থাকবেন, ভাগাভাগি করেও থাকতে পারবেন। আর দরজা এইভাবে খুলে নেবেন, খুলে নিলে ওই রুমের সঙ্গে এই রুম ইন্টারকানেক্টেড হয়ে গেল, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর পরিবেশ, আপনারা রান্না বান্না করতে পারবেন। এদিকে রান্না করার ভালো বন্দোবস্ত রয়েছে, এখানে ফ্যান রয়েছে, তো গরম নিয়েও কোনো সমস্যা নেই আপনাদের। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। এখানে গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। আর বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। রুমটাও আমার একবার দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ইন্টারকানেক্টেড ফ্ল্যাট সিস্টেম রুম চাইছেন, যারা সমুদ্রের একদম কাছে থাকতে চাইছেন, এসি রুম চাইছেন, যারা একটা বড় বেডরুম চাইছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইছেন, তারা কেবি ভিলার 103 নম্বর রুমটা দেখতে পারেন। এই রুমটা কিন্তু একটা ইন্টারকানেক্টেড রুম, পাশাপাশি 2টো রুম রয়েছে। এখানে 1 জন, আর ভিতরে 3 জন, টোটাল 3 আর 1 4 জন আপনারা থাকতে পারবেন। আপনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, 4 জনের জায়গায় 6 জন অবধি কিন্তু অ্যালাউ রয়েছে। কিন্তু আপনাকে কথা বলে দিতে হবে যে আমরা 6 জন থাকতে চাই, নয় 4 জন বলে বুকিং করলেন, এসে গেলেন 6 জন, সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। আপনারা বিলে লিখিয়ে নেবেন যে আমরা 6 জন আসতে চাইছি। 6 জনের জন্যই কিন্তু রুমটা সেভাবে পারমিশন করে আপনাদেরকে দেয়া হবে আর কি। আর এই হলো রুম। যারা মনে করছেন বুকিং করবেন, যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর বুকিং প্রসঙ্গে 2টো কথা আপনাদের বলে রাখি, আমি যে নাম্বারগুলো আপনাদের প্রোভাইড করি সেগুলো কিন্তু 110% অথেন্টিক নাম্বার। আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমি কিন্তু ভালো করে বিচার করে, বিবেচনা করে, তদন্ত করে যদি সঠিক পাই তবেই কিন্তু ভিডিও করি, এবং ভিডিওতে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিও দেখে ঠকে যাওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই বললেই চলে। আপনি চোখ বন্ধ করে বুকিং করিয়ে আসতে পারেন, এটুকুনি আমার গ্যারান্টি রইল।